যুব সমাজের উদ্যোগে বহুল কাঙ্ক্ষিত রাস্তা পুনরুদ্ধার ও পরিবেশ বান্ধব গাছ রোপণ। আসসালামু আলাইকুম। এডিবি বাংলা সংবাদে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি পিঙ্কি আক্তার। আমাদের নওগাঁ প্রতিনিধি এম এ মান্নানের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। দীর্ঘদিন ধরে এলাকার একটি গুরুত্বপূর্ণ রাস্তা নানা জটিলতার কারণে কার্যত অচল হয়ে পড়েছিল। নকশায় রাস্তার অস্তিত্ব থাকলেও কিছু মানুষ সেটিকে কৃষি জমিতে রূপান্তর করায় সাধারণ মানুষ, বিশেষ করে কৃষকরা চরম দুর্দশার শিকার হন। মাঠে ফসল ভালো ফললেও সেই ফসল বাড়িতে আনা নেওয়া ছিল অত্যন্ত কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ। এই পরিস্থিতিতে এলাকার সচেতন যুব সমাজ এগিয়ে আসে এক প্রশংসনীয় উদ্যোগ নিয়ে। তারা সম্মিলিতভাবে সার্ভেয়ারের সহায়তায় নকশা অনুযায়ী রাস্তার সঠিক সীমানা নির্ধারণ করে রাস্তাটি পুনরায় বের করে আনেন। এর ফলে কৃষকদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই লাঘব হয় এবং কৃষিপণ্যের পরিবহন সহজ হয়। শুধু রাস্তা উদ্ধারেই থেমে থাকেনি যুব সমাজ, তারা আরও এক ধাপ এগিয়ে রাস্তার দুপাশে গাছ রোপণের উদ্যোগ নেন, যা পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেক্ষেত্রে এখানে যে জমিগুলো আছে তারা অনেক সময় বাধা প্রদান করে। তো আমরা দেখলাম যে নকশাতে যেহেতু জমি আছে, আমাদের রাস্তা আছে, সরকারি রাস্তা আছে, তাহলে সেই রাস্তাটা বের করা দরকার। সেই জায়গা থেকে সকল আমাদের শালবাড়ি গ্রামবাসী সকলের সহযোগিতা নিয়ে এই রাস্তাটা বের করার উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি যে এখানকার যেইগুলো জমি মালিক যারা ছিলেন তাদেরও কিছু জমির সীমানা নিয়ে, মৌজার সীমানা নিয়ে, তাদের দাগের সীমানা নিয়ে একটু সমস্যা ছিল। সেই সমস্যার সমাধানের পাশাপাশি আমরা এই রাস্তাটাও বের করে নিই। আমি মনে করি যে এই রাস্তাটা থাকলে আগামী দিনে যে এই মাঠের এই শালবাড়ি এবং শাহপুর এবং শ্রীমন্তপুর মৌজার এই ধানগুলো বা যেই সকল ফসলগুলো এগুলো নিয়ে আসার জন্য, আমাদের জমি পরিচর্যার জন্য যাওয়া এবং আসার জন্য এই রাস্তাটা আমাদের অনেক অনেক কাজে লাগবে বলে আমি মনে করি। আর এই জায়গা থেকে আমাদের এই রাস্তাটা বের করার উদ্যোগ। ধন্যবাদ আব্দুল মান্নান ভাইকে। আচ্ছা, এখানে বাংলাদেশ মূলত আসলে কৃষি প্রধান দেশ। তো এখানে এই যে কৃষি জমি কিছু হয়তো বা এখানে নষ্ট হবে, কিন্তু আপনারা যে উদ্যোগটা নিয়েছেন এই উদ্যোগটা আসলে কতদূর সফল আপনি মনে করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। শালবাড়ি গ্রামের এই মাঠের বহুল কাঙ্ক্ষিত এই রাস্তা ছিল আমাদের। দীর্ঘ পরপর 2-3 বার মাপজোকের পর রাস্তাটা বাইর হলো। রাস্তা বাইর হওয়ার পর আজকে যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটা হলো গাছ লাগানো। গাছ লাগালে রাস্তাটার একটা সংরক্ষণের ব্যবস্থা আসবে এবং এই রাস্তা যখন সংরক্ষণ এই গাছের মাধ্যমে একটা সংরক্ষণের ব্যবস্থা হলো। এখন ঊর্ধ্বতন বিএনও অফিসের মাধ্যমে বা আমাদের ভূমি অফিসের মাধ্যমে বা রাস্তা যারা সংস্কার করে তাদের মাধ্যমে আমরা রাস্তাটা সংস্কার চাই এবং রাস্তা একটা ব্রিজ দরকার। এই ব্রিজ হলে এই মাঠের পুরো ফসল আমাদের এই রাস্তা দিয়ে ওঠানো যাবে, তাহলে আমাদের গ্রামের মানুষ বহুত উপকৃত আমরা হব। এই জন্য আমরা সকলে আজ উদ্যোগ নিয়ে এখানে একত্রিত হয়েছি। ধন্যবাদ। ভালো একটা উদ্যোগ নিয়ে যে রাস্তাটা বের করা হলো, এটা শালবাড়ি গ্রামের যুব সম্প্রদায়কে ধন্যবাদ জ্ঞাপন করছে এলাকার লোকজন। তো এখানে আমি পেয়েছি একটা স্থানীয় এখানে এই ইউনিয়ন সদস্য মোহাম্মদ আনিসুর রহমান। আমি আনিসুর রহমানকে আসলে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 7 নম্বর চিমনপুর 8 নম্বর ওয়ার্ড সদস্য শালবাড়ি গ্রামবাসীর এই অত্র এলাকার বিশাল একটা মাঠ। এই মাঠ থেকে এই পাকা রাস্তা পর্যন্ত এটা প্রয়োজন এলাকার জনসাধারণের জন্য। ধানগুলো আমাদের কৃষক মানুষ, এই কৃষক থেকে আমাদের যে ধানটা উঠানো লাগবে, এই রাস্তাটা অতি জরুরি হলো প্রয়োজন। তাই আমরা হয়তো স্থানীয় লোকজনের মাধ্যমে দিয়ে এই রাস্তাটা বাইরে করা হলো। এরপরে আমরা প্রশাসনের মাধ্যমে দিয়ে জানালো এই বাজেটটা আমরা এই রাস্তাটা জানালো পূরণ করে সমাধান করা যায়, বা এই রাস্তার জন্য আমাদের বিশেষ প্রয়োজন এই অত্র এলাকার হলো রাস্তার প্রয়োজন। তাই আমরা গ্রামবাসী
আমরা হলো হয়তো একটা প্রকল্পের প্রয়োজন হবে, এই প্রকল্প অত্র এলাকার মানুষ আমরা সবাই সহযোগিতা করে যাতে এই রাস্তাটা যেন একটা প্রকল্প পাওয়া যায়। আর এই প্রকল্পের বিশেষ প্রয়োজন এই এলাকার মানুষের ধান ওঠানোর জন্য, এই জন্যেই আমাদের এই রাস্তাটা বিশেষ প্রয়োজন। ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়েই বলছি, যদি আমার ওইরকম কোনো ক্যাপাবিলিটি যদি থাকে, সময় সুযোগ যদি পাই আমি, তাহলে আমি আমার নিজ দায়িত্বে এখানে ব্রিজ এবং এই রাস্তা এবং ড্রেনেজ ব্যবস্থা আমি এখানে করে দেবো ইনশাআল্লাহ। মাঠে থেকে ধান উঠানো যায় না, টেলার মাঠে যাইতে পারে না, এগুলো নেই, এই রাস্তা বাড়ানোর তখন খুবই ভালো। আচ্ছা আচ্ছা।